বিশ্বে ধনকুবেরের সংখ্যা কম নয়, তবে রাজকীয় ঐশ্বর্য আর বিলাসিতায় অনেককেই ছাড়িয়ে গেছেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালঙ্কর্ন, যিনি রামাদস্যপ নামেও পরিচিত। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর তথ্য অনুযায়ী প্রায় 3.7 লাখ কোটি টাকার সম্পদ নিয়ে তিনি বিশ্বের সবচেয়ে ধনী রাজা। বিলিয়নিয়ার হলেও তার সম্পদে উৎস কর্পোরেট দুনিয়া নয়, বরং প্রাচীন রাজবংশীয় ঐতিহ্য ও আধুনিক বিনিয়োগ। 2016 সালে বাবা প্রয়াত রাজা ভূমিবল আদুল্লাদেজের কাছ থেকে বিশাল সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পান তিনি। এরপর থাইল্যান্ডের বড় বড় কোম্পানি ও রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ করে সেই সম্পদের পরিমাণ আরও বাড়ান। রাজধানী ব্যাংককে তার ব্যক্তিগত মালিকানায় রয়েছে 17,000-এর বেশি সম্পত্তি। রাজকীয় ব্যবহার ও উৎসব অনুষ্ঠানের জন্য রয়েছে 52টি সোনার নৌকা। তার ব্যক্তিগত সংগ্রহে আছে 300টির বেশি বিলাসবহুল গাড়ি ও 38টি প্রাইভেট জেট, যা বিশ্বের যে কোনো রাজা বা সেলিব্রিটির বিলাসিতাকেও হার মানায়। 1952 সালে জন্ম নেওয়া মহা ভাজিরালঙ্কর্ন রাজা ভূমিবল ও রানী সিরিকেতের একমাত্র পুত্র। যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় সামরিক শিক্ষা গ্রহণ করেন তিনি। জেট ও হেলিকপ্টার চালনায় দক্ষ এই রাজা অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে সামরিক বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং থাই সেনানিবাসেও কাজ করেছেন। এমনকি 1970-এর দশকে বিদ্রোহ দমন অভিযানে অংশ নেন। তার ব্যক্তিগত জীবন নিয়েও বিতর্কের শেষ নেই। এখন পর্যন্ত 4বার বিয়ে করেছেন রাজা ভাজিরালঙ্কর্ন, যার প্রতিটি বিয়ে ও বিচ্ছেদই আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হয়েছে। তবুও থাইল্যান্ডের রাজপরিবারের প্রতীক হিসেবে তার উপস্থিতি এখনও অবিসংবাদিত। বিলাসিতা ও সম্পদের ভিন্ন ব্যাখ্যা থাকলেও থাইল্যান্ডের এই রাজা নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে ব্যতিক্রমী ধনীদের একজন, যার জীবন রূপকথার মতোই রঙিন, রাজকীয় এবং বিতর্কিত।